নিজের অ্যাকাউন্টে ট্রেড করবেন ব্রোকারে, যদি কোনো গ্যাম্বলিং অ্যাক্টিভিটি শুরু করেন বা দেখা যাইতেছে রিভেন্স ট্রেডিং শুরু করেন, আপনার অ্যাকাউন্টটা খালি হয়ে যাবে, ঠিক আছে? আবার আপনি যদি প্রপ ফার্মে করেন, যদি ওইখানে কোনো প্রকার বড় রিভেন্স ট্রেডিং বা যদি এখানে গ্যাম্বলিং অ্যাক্টিভিটিও করেন, হয়তো আপনি যে অ্যামাউন্টটা দিয়ে অ্যাকাউন্টটা পারচেস করছেন ওই লিমিটেড ফান্ডে চাইতেছে। প্রপ ফার্মের সুবিধা হচ্ছে এই, হয়তোবা আপনার কাছে হয়তোবা $100 আছে, বাট $5,000 নাই, তো আপনি $5,000 ক্যাপিটাল ম্যানেজ করতে পারতেছেন ফেজ 1 বা ফেজ 2 ক্লিয়ার করে, মানে আপনার স্কিলটা শো কইরা, ঠিক আছে? কিছু প্রফিট টার্গেট অ্যাচিভ করার পর আপনি $5,000 চাইলে ম্যানেজ করতে পারতেছেন। ওটা প্রাইস প্রায় কুপন কোড ইউজ করার পরে, মানে ডিসকাউন্ট কোড ইউজ করার পরে মোটামুটি 33-32 এরকম প্রাইসে বাইং করতে পারবেন, তো যেটা নর্মালি প্রাইস $36। তো এখন বিষয় হচ্ছে এই যে একটা হিউজ অ্যামাউন্টের ক্যাপিটাল আপনি ম্যানেজ করতে পারতেছেন, এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্টে এই ক্যাপিটাল পর্যন্ত যাওয়া অনেক সময়ের বিষয়, ঠিক আছে? কারণ আপনি ওইখানে চাইলেই মাসে মানে $5,000 যে ক্যাপিটাল পাইতেছেন, ওইটা দিয়ে আপনি যাই ট্রেড করতে পারবেন তাই প্রফিট উইথড্র করতে পারবেন পরে, ঠিক আছে? আবার এইখানেই আছে আপনার চ্যালেঞ্জ ফেসগুলো কমপ্লিট করতে হবে বা আপনার স্কিলটা শো করতে হবে। টাফ কিছু না, বা টাফ কিছু। তো দেখা যাইতেছে প্রপার মানি ম্যানেজমেন্ট বা এইখানে ফার্মে ভালো রেজাল্ট বের করতে গেলে আপনাকে তো একটু লং টাইমে চিন্তা করতে হবে। অ্যাগ্রেসিভ ভাবিয়ে হলে হয়তো খুবই ভালো বাজেট, বাট লং টাইমে টিকে থাকা যাবে না। মানি ম্যানেজমেন্ট ফলো করতে হইব, এর কোনো বিকল্প নাই। ফার্মে ভালো রেজাল্ট বের করতে চাইলে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড একটু লং টাইমে চিন্তা করতে হইব। আচ্ছা, আবার পার্সোনাল ক্যাপিটালে আপনার নিজের ফান্ড দিয়ে ট্রেড করতেছেন, ধরেন যাই প্রফিট করতেছেন ওইটা আপনার অ্যাকাউন্টে থেকে যেতেছে, কোনো রুলস নাই, যা মন চেয়ে উইথড্র করতে পারতেছেন। এইটা একটা প্রবলেম, আবার সুবিধাও। যেমন যাই প্রফিট করলেন মন চেয়ে উইথড্র করলেন, বাট প্রপ ফার্মে এটা আপনি পারবেন না। ফেস 1 ফেস 2 ক্লিয়ার করার পরে যে আপনি একটা অ্যামাউন্ট করলে দেন ওই অ্যামাউন্টটার আপনি উইথড্র করতে পারবেন, তাও আপনার ওয়েট করা লাগবে, ঠিক আছে? এইখানে প্রফিট টার্গেটটা 80%, 90% থাকে, মানে $100 যদি আপনি প্রফিট করেন, ওইখান থেকে আপনি $80 বা $90 উইথড্র করতে পারবেন, ঠিক আছে? বাকি 10% কোম্পানির ফিস, ঠিক আছে? তো এখানে সুবিধা যেটা, আপনি এইখানে একটা ডিসিপ্লিনের ভিতরে থাকতেছেন, ঠিক আছে? প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক মানে সব দিক দিয়ে একটা ডিসিপ্লিনের ভিতরে থাকতেছেন। কারণ আপনিও জানেন, আপনি যদি কোনো নিয়ম ব্রেক করেন তাহলে আপনি পে আউট পাইবেন না, রিজেকশন আসতে পারে। তাছাড়া আপনি নিয়ম কানুন জানেনই। এই যে একটা ডিসিপ্লিন, যে আমি মানে 1.5% বেশি মাস্টার অ্যাকাউন্টে, লাইভ অ্যাকাউন্টে ট্রেডও করতে পারবো না, ডেলি ড্রডাউন লিমিট আছে, সবগুলো যখন মাথায় থাকে, ঠিক আছে? তারপরেও ভুল করলে তো নিজের দোষ, ঠিক আছে? বাট এমনি নর্মালি আমি জানি যে এরকম নিয়ম কানুন আছে, আর বাইরে যাওয়া যাবে না, এগুলো ব্রেকও করা যাবে না। তো তখন নিজের ভিতরে একটা ডিসিপ্লিন এসে পড়ে। এই ডিসিপ্লিনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ট্রেডিংয়ে ধরেন হয়তো আপনি শিখতে পারবেন যে কোনো স্ট্র্যাটেজি। ইভেন আমাদের চ্যানেলে যে পরিমাণে ভিডিও আছে যথেষ্ট জায়গার ট্রেডিং শেখার জন্য, ঠিক আছে? কোনো দেখা যাইতেছে পেইড কোর্স কোনো কিছুই প্রয়োজন নাই। যথেষ্ট পরিমাণ কনটেন্ট অলরেডি আপলোড করা আছে। স্পেসিফিক আমি যেইভাবে ট্রেডিং করি সেপারেট ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করা আছে, মানে এক্সট্রা। যান দেখেন, ব্যাক টেস্ট করেন, স্টার্ট করেন জার্নি, ভালো মানে ঠিকঠাক মতো বোঝার পর এমনিতেই ভালো রেজাল্ট বের করতাম। বাট ট্রেডিং তো ঠিক আছে, আপনি স্ট্র্যাটেজি কাজ করবো, বাট আপনি এখানে ডিসিপ্লিনের ভিতরে না থাকলে আজকে $10 রিস্ক নিলেন, কালকে 20, পরের দিন 50 মন চলে, এমনিতে হয় না। মানি ম্যানেজমেন্ট ফলো করলো না, দেন আপনি জানেন না আপনি কত রিস্ক নিতে পারবেন পার ট্রেডে। একটা ঠিক আছে যে আমি লস করলাম, সমস্যা নেই, বাট আমার কাছে আরও ক্যাপিটাল আছে, বা আমি এইভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতেছি, এটা লুজ হইলেও সমস্যা নেই, আমার কাছে আরও ব্যাকআপ আছে। সো এই ব্যাকআপ আছে, দেন আমি এইভাবে কন্টিনিউ করি। বাট আমার যদি পরে আর কোনো কিছুই না থাকে, তো ওই রিস্ক নেওয়ার তো কোনো লাভ নেই। মার্কেট আজকে আছে কালকে আছে, সবসময় থাকবো, বাট আমার কাছে ক্যাপিটাল হয়তো কাল পরশু থাকবো না ভুলভাল করলে, ঠিক আছে? আপনার কাছে যেমন পার্সোনাল ক্যাপিটালের মধ্যে আপনার কাছে নিজের কাছে ফুল কন্ট্রোল থাকে, রুলস ফুল কিছু থাকে না, ওই যে বললাম সব কিছু মানে লাইক স্বাধীন। বাট প্রফর্মে থাকলে যেমন মাস্ট ফলো রুলস, ড্রডাউন, কনসিস্টেন্সি। তো এই জিনিসগুলো একটু ভালো দিক কী কারণে, ধরেন আপনি একটা নিয়মকানুন ফলো করতেছেন, একটা ডিসিপ্লিন হয়ে যাইতেছে। এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগছে। মাঝে মাঝে আমি মনে করতাম মানে এমনভাবে ডিজাইন করা আসলে একটা জেলখানার মতো, লাইক পর আবার চিন্তাও করি যে এইখানে যে রুলস বা নিয়মকানুন আছে এগুলো দরকার যে নতুন ট্রেডিং শুরু করে তার জন্য। কারণ হয়তো বা বড় ক্যাপিটাল নাই, সব থেকে ভালো বিষয় কি একসময় কিন্তু এই মানে এত বড় প্রফার্ম তো একসময় ছিল না ইন্ডাস্ট্রি, তো তখন কি অবস্থা হইতো আগের চোখে চিন্তা করেন,
টুকটুক 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 নিজের ব্যালেন্স লোন মানে কত কি একটা অবস্থা যাদের ক্যাপিটাল। বাট এখন কিন্তু কি সুন্দর অপরচুনিটি, ঠিক আছে। বাট ঠিক আছে, এই একটু নিয়মকানুন ফলো করলে আবার আপনি ডিসিপ্লিন ট্রেডার হয়ে যাবেন, যেটা আপনার শুরুর ক্ষেত্রে বা যারা নতুন তাদের অনেক সুবিধা হইব, ঠিক আছে। দেখা যাইতেছে হাই রিস্ক অফ অ্যাকাউন্ট ব্রিচ, তো দেখা যাইতেছে আপনার একটু লুজিং স্টিক থাকলে অ্যাকাউন্ট ব্রিচ হইব, হইতেই পারে স্বাভাবিক। বাট আহামরি যে একটা লোকসান নেবো তাও না। ধরুন $100 আছে, $100 দিয়ে আপনি প্রায় 3টা অ্যাকাউন্ট পারচেস করতে পারবেন। সো আপনি যেহেতু এটা জানতেছেন আমি 3টা অ্যাকাউন্ট পারচেস করতে পারবো, আমার ওইভাবে স্ট্রং সেট হবে বা ভালো ভালো ট্রেডগুলোই নিতে হইব, স্বাভাবিক। সো 3টা থেকে একটা পে আউট নিতে পারলে বাকিগুলো তো রিকভার হইবে আর প্রফিটে থাকবেন। দেন আরেকটা পে আউট নিতে থাকলে এরকম আপনি তখন আরও 4-5টা অ্যাকাউন্ট পারচেস করার অ্যামাউন্ট পড়ে থাকবো। সো এভাবে কন্টিনিউ করতে হইব, একটা প্ল্যানিংয়ে থাকতে হইব। ওই যে বললাম আগেই, প্রফার্মা ভালো রেজাল্ট বের করেছিল, আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট একটু লং টার্মে চিন্তা করতে হবে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি সময় নিব পুরা আমার চ্যালেঞ্জগুলো ক্লিয়ার করার জন্য। কারণ পরে তো আমি মাস্টার অ্যাকাউন্ট, আমি এখানে ট্রেড করলেই যাই করবো তাই নিজের কাছে থেকে যাবে, চাইলেই উইথড্র করতে পারবো। তো 100% লস ইউর মানি, ঠিক আছে। এই যে এখানে একটা বিষয়, ধরেন আপনি $5,000 যে ফান্ডেড এখন সামাও এটা যদি আপনি লসও মানে হাই $40 জিতেছে না, যদি $5,000 অ্যাকাউন্ট হয় তাহলে 33-34 এরকম একটা অ্যামাউন্ট জিতেছে। ফান্ডিং পিপস নিয়ে ভিডিও আপলোড করা আছে, সব কিছু নিয়ে বিস্তারিত ফান্ডিং পিপসের ভিডিও ডিসক্রিপশন বক্সে যান, চেক দেন, ঠিক আছে। আপনি চাইলে ফান্ডিং পিপস এই প্ল্যাটফর্মে জয়েন করতে পারেন বা আপনার যাত্রা শুরু করতে পারেন। আপাতত সব দিক দিয়ে বেস্ট আছে, বাকি আরও আছে, ওইগুলো ইন ফিউচারে ভিডিও আপলোড করবো। বাট ইন্ডাস্ট্রির টপ যেটা আপাতত লিডিং করতেছে এটাই শেয়ার করলাম, বা আমার নিজেরও ভালো লাগে সব দিক দিয়ে, ঠিক আছে। তো বাকি আপনাদের খুশি, ঠিক আছে। আমি রিকমেন্ড করি ফান্ডিং পিপস ইউজ করেন, সব দিক দিয়েই বেস্ট, প্রাইজিং অ্যান্ড সব কিছু। যাক, স্লো গ্রোথ বাট রিয়েল ওনারশিপ, এইটা ঠিক আছে। বাট আপনি এই কনসিস্টেন্সি মেনটেন করে স্লোলি কন্টিনিউ করতে পারবেন কি না, কারণ লোভ, ফেয়ার, গ্রিড মানে সব কিছু মিলাই গেলে একটা অন্যরকম ব্যাপার স্যাপার। এবার অ্যাকাউন্ট ব্লো করলে অ্যাকাউন্ট আপনার যাই থাকবে ব্যালেন্স সেট করলেন সব খালি, এটাও একটা বিষয়। আবার সুবিধাও আছে, যেমন পে আউটের কোনো লিমিট নেই, আপনি যখন খুশি তখন পে আউট নিতে পারবেন, এইটাও একটা মজার বিষয় আছে। এটা ডিপেন্ড করে ক্যাপিটালের উপর, আপনার কাছে যদি ভালো একটা ক্যাপিটাল থাকে অ্যান্ড যদি আপনি নতুন হন, আপনি যদি মনে হয় প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো কন্টিনিউ করতে পারবেন, ফলো করতে পারেন, তাহলে ধরেন বেস্ট। কি মানে আমার কাছে একটা ভালো ক্যাপিটাল আছে, আমি আমার প্ল্যানিংয়ে থাকতে পারি, মাইন্ডসেট স্ট্রং, তাহলে ধর কোনো প্রবলেম নাই, আমি সুন্দর মতো কন্টিনিউ করতে। হ্যাঁ, ধর নতুন বড় ক্যাপিটাল থাকার পরও দেখা যেতেছে প্রবলেম, মানে দেখা যেতেছে নিয়মকানুন ফলো করে না, বা দেখা যেতেছে মাঝে মধ্যে রিভেন্স ট্রেডিং শুরু, মানে নতুন তো সব কিছু বুঝতে একটু সময় লাগে, তো তাদের জন্য প্ল্যাটফর্ম বেস্ট, ঠিক আছে। ফাস্ট গ্রোথ ইফ কনসিস্টেন্ট, মানে আপনার কনসিস্টেন্টলি নিয়মকানুনের ডিসিপ্লিনের ভিতরে থাকতে হইব। কারণ কি, এইখানে আপনি $5,000 নিজের লস করলে শেষ, বাট এখানে আপনি $5,000 ক্যাপিটাল পাইতেছেন মাত্র $33-34, ঠিক আছে। লজিক্যালি সব দিক দিয়ে প্ল্যাটফর্মই বেস্ট, বাট আবার পার্সোনাল ক্যাপিটাল বেস্ট। আপনার যে পরিমাণে চাহিদা ওইটা যদি আপনার ফুলফিল করতে পারেন পার্সোনাল ক্যাপিটাল দিয়ে বা ভালো একটা ক্যাপিটাল থেকে, তারপরে যদি আপনার ধরেন ভালো মাইন্ডসেট স্ট্রং হয়, তাইলে নাইলে আপনি হয়তো করতে পারবেন একসময় এখন খালি করে লাইলে হিউজ একটা লসে পড়ে যাবেন, যেটা আমিও নতুন শুরুর ক্ষেত্রে করছিলাম, ঠিক আছে। তো এই যে জার্নি, ভুল করা শিখা আছে, এতে ভালো কি হয়, প্রপ ফার্মে আপনি হিউজ একটা ক্যাপিটালও পান, প্লাস আপনার ধরেন গেম চেঞ্জার সিনারিও, ঠিক আছে। যারা ধরেন $5,000 স্টার্ট কইরা মোটামুটি যদি একটা পে আউট নেয়, তখন কিন্তু এরকম 10,000-25,000 এখন পারচেস করার অ্যামাউন্ট হয়ে যায়। তো এভাবে ধরেন 1-2 মাস কন্টিনিউ করার পরে অ্যাকাউন্ট স্কেল আপও হয়, যেই 4টা পেমেন্ট নেওয়ার পর আপনি যেই অ্যামাউন্ট দিয়ে বাইং করছিলেন ওইটা রিফান্ড হয়ে যায়, মানে আপনি কি তাহলে ফ্রিতেই পেইতেছেন। মানে কোথায় আপনি দিতে গেলে তখন আপনি প্রফিটটা করতে পারতেছেন বিন ইনভেস্টমেন্ট, তখন যায়। মানে যেই অ্যাকাউন্টটা পারচেস করছেন ওইটা আপনি 4টা পে আউটের পরে আপনি কি করতেছেন, আপনি যে অ্যামাউন্টটা দিয়ে পারচেস করছিলেন 4টা পে আউটের পরে আপনি এটা রিফান্ড পেয়ে যেতেছেন, ফান্ডিং পিপস, তাহলে কত ভালো। তো এই কারণে দেখা যাইতেছে, বাকি তো আপনি যাই করবেন তাই ধরতে গেলে লাভ, আপনি আপনার যেই টাকাটা কিনছেন ফান্ডের এখন ওইটাও পেয়ে যেতেছেন। সো এবার যখন একটু স্কেল আপ করবেন এখান থেকে $10,000, দেন $25,000, 50,000, $1,00,000 চিন্তা করেন, ঠিক আছে। এভাবে আপনি দেখা যাবে হিউজ রেভিনিউ জেনারেট করা সম্ভব মান্থলি, গেম চেঞ্জার, ঠিক আছে। সো এইটাই প্রপ ফার্মের সুবিধা, যেটা হয়তো রিয়েল অ্যাকাউন্টে করা অনেক টাফ, আর এরকম ক্যাপিটাল সবার কাছে থাকেও না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমি যদি রিকমেন্ড করি 2টা বিষয়, যদি আপনার কাছে ভালো ক্যাপিটাল থাকে, ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, স্ট্রং মাইন্ডসেট আছে, ঠিক আছে, মনে হয় আপনি ভুলভাল করবেন না, লাইক রিভেন্স ট্রেডিং, রাগের মাথায় অ্যাকাউন্ট খালি করে ফেলা, যদি এরকম মনে হয় না করবেন না,
সব কিছু বোঝেন ভালো, মাইন্ডসেট স্ট্রং, তাহলে আপনি পার্সোনাল ক্যাপিটাল দেওয়া চান। আর যদি এইসব কোনোটাই না পারেন প্রপ ফার্ম, তারপরও যদি অ্যাট দ্য এন্ড আমার বলেন রিকমেন্ড করতে, আমি রিকমেন্ড করি প্রপ ফার্মটা চুজ করতে পারেন, ঠিক আছে। আবার আপনার যদি এমনও চাহিদা হয় আমার কাছে আছে ছোটোখাটো এমন, বাট আমার এত দরকার নেই, মাসে মাসে টুকটুক কিছু প্রফিট হলে আপাতত চলে, তাহলে আপনি পার্সোনাল ক্যাপিটালও যেতে পারেন। দিন শেষে দুইটার মধ্যে আপনার রেজাল্ট বের করতে হলে ট্রেড করতে হইব, নিজেরই মানি ম্যানেজমেন্ট ডিসিপ্লিন দুটোটার মধ্যেই কন্টিনিউ করতে হইব, ঠিক আছে। আদারওয়াইজ কোনটার মধ্যেই ভালো রেজাল্ট বের করতে পারবেন না, ঠিক আছে। আজারা মোটিভেশন দিয়ে বা আজারে কথা কই লাভ নেই, যেটা হচ্ছে বাস্তবতা, ঠিক আছে। দন্ডার মধ্যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিনের সাথে আপনার ট্রেড করতে হইব, তাহলে কোনটার মধ্যে রেজাল্ট বের করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। দুইটাই রিকমেন্ড করলাম আপনাদের, এখন যেইটা মনে হয় যে ঠিক আছে আমি এইদিকে ঠিক, ওই দিকে আপনি স্টার্ট করতে পারেন, ওই দিকে কন্টিনিউ করতে পারেন। পরবর্তী ভিডিও খুশি করে দেখাচ্ছে, সমাজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।